ওং গঙ্গনপতয়ে নমঃ, ওং ক্রাঙ্কিং কংসভূমায় নমঃ, ওং হনুমন্তে নমঃ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 14 জুলাই 2026 মঙ্গলবার, 29শে আষাঢ় কৃষ্ণপক্ষ অমাবস্যা। আজকের দিনে বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কী ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা, কালবেলা, কালরাত্রি এবং রাহুকালের মতো বাজির সময় কখন থাকছে, কোন সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন, কোন কোন রাশি এবং নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পেতে যাচ্ছেন, আর কোন কোন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলো আজকের দিনে প্রভাবিত হতে যাচ্ছে ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের চ্যানেল। আর 9830492908 নাম্বারটা দেওয়া রইল অনলাইন প্রেডিকশনের জন্য, কনসালটেন্সির জন্য। আর 6291623852 এই নাম্বারও যোগাযোগ করতে পারেন আপনারা অফলাইনের জন্য। অনলাইনেতে দ্রুত সময় পাবেন, আর অনলাইনেতে দ্রুত সময় এই কারণেই পাবেন, অফলাইনেতে এখন অনেক বেশি দিন আপনাদের ওয়েট করতে হবে আর কি। চলুন সরাসরি আলোচনায় যাই আমরা। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সূর্য উদয় হতে যাচ্ছে 5টার সময় এবং সূর্য উদয় হবে, সূর্যাস্ত হবে আজকের দিনে 6টা 25 মিনিটে। জোয়ার থাকছে আজকের দিনে কলকাতার টাইম অনুযায়ী 6টা 33 মিনিট সকালবেলা এবং সন্ধ্যাবেলা 6টা 51 মিনিটে। আর ভাটা থাকবে দুপুর 11টা 32 মিনিট এবং রাত্রি 11টা 59 মিনিটে। পূর্ব দিক এবং দক্ষিণ পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, অশুভ দিক উত্তর দিক হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন 6টা 48 মিনিট সন্ধ্যাবেলা পর্যন্ত, মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশি। বৃশ্চিক রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন। আর বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন। এরপরেতে অর্থাৎ 6টা 48 মিনিট সন্ধ্যার পর থেকে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন, বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা। ধনু রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, অষ্টমস্থ চন্দ্র থাকবে। মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 12টা 9 মিনিট মাঝরাত্রি পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 12টা 9 মিনিট রাত্রিবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা যে সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে ভালো হতে যাচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা করব। যোগাযোগের জায়গায় কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। এছাড়া পূজা পার্বণের রিলেটেড যে সমস্ত ইকুইপমেন্ট লাগে, দ্রব্যাদি লাগে ধর্মীয় অনুষ্ঠানে, সে সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য তুঘর গতিতে চলবে। বুদ্ধিভিত্তিক ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। কৃষিভিত্তিক, খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য ব্যবসার সঙ্গে রিলেটেড যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য ভালো চলবে আজকের দিনটা। শিক্ষার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালো চলছে আজকের দিনটা। ভূগর্ভস্থ মেটাল সংক্রান্ত ক্ষেত্র এবং লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যগুলো মোটের উপরে ভালো চলবে। ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাচ্ছে। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তাই সাহস, শক্তি এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। হনুমান চালিসা পাঠ করবেন, শিব পূজা করবেন, ভালো হবে। অমাবস্যা থাকছে আজকের দিনটা দুপুর 3টে 12 মিনিট পর্যন্ত সময়, তাই পূর্বপুরুষদের শ্রাদ্ধ, অন্তর্মুখী সাধনা এবং নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সেও প্রতিপদ তিথি বিকালের দিকে থাকছে। নতুন সূচনা করতে পারেন, ছোটোখাটো ব্যবসা পরিকল্পনা করতে পারেন, শুরু করতে পারেন, ভালো হবে। ব্যাঘাত যোগ থাকছে সকালবেলা 11টা 57 মিনিট পর্যন্ত, তাই ঝগড়াঝাটি করতে যাবেন না, বাধা বিপত্তি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, সতর্কতার প্রয়োজন আছে। অর্শন যোগ থাকছে আজকের দিনটায়। এরপরে তো সেক্ষেত্রে আনন্দ ও প্রাপ্তির জন্য আপনারা কোনো কাজকর্ম করলে সেক্ষেত্রে সাফল্য পাবেন। আজকের দিনে সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ থাকছে অর্শন যোগে। করণ নাগ থাকছে আজকের দিনে 3টে 22 মিনিট পর্যন্ত, আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো হবে। এরপরে কীর্তনকরণ শুরু হবে এবং রাত্রিবেলা 1টা
29 মিনিট পর্যন্ত চলতে থাকবে। শত্রু দমনের জন্য ভালো, বাধা দূরীকরণের সহায়ক জায়গাটা তৈরি হয় এই কেন্দ্রগ্নকরণে। তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। নক্ষত্র, আচ্ছা এরপরে ববকরণ শুরু হবে, সেক্ষেত্রে বলবো সাধারণ কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্র দিয়ে রাত্রি 12টা 9 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, তাই ভ্রমণ, শিক্ষা, যোগাযোগ, নতুন উদ্যোগের ক্ষেত্রে অত্যন্ত শুভ। পুষ্যা নক্ষত্র দিয়ে এরপরে চন্দ্র গমন করতে থাকবে, ধর্মীয় কাজের ক্ষেত্রে, ব্যবসা সম্প্রসারণ এবং গুরুজনের আশীর্বাদ প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। শুভ ব্রহ্ম মুহূর্তগুলোকে নিয়ে আলোচনা করব আজকের দিনে। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে, শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:36 থেকে 4:18 পর্যন্ত সকালবেলা, ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:16 থেকে 12:09। অমৃতকাল থাকছে 10:01 থেকে 11:27। বিজয় মুহূর্ত থাকছে 1:56 থেকে 2:50 পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 5টা থেকে 7:41 পর্যন্ত, 9টা থেকে 9:28 থেকে 12:09, 3:44 থেকে 4:37 এবং 6:24 থেকে 7:07 এবং 12:04 থেকে মাঝরাত্রি বা 2:11 পর্যন্ত সময়। শুভ মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 2:50 থেকে 3:44 পর্যন্ত এবং রাত্রিবেলা হচ্ছে 8:32 থেকে 9:57 পর্যন্ত সময়। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময়গুলো থাকছে আজকের দিনটা রাহুকাল, বিশেষ করে 3:03 থেকে 4:44 বিকালবেলা থাকছে। গুলিকাল থাকছে আজকের দিনে 11:42 থেকে 1:23 পর্যন্ত। যমগণ্ড থাকছে 8:21 থেকে 10:02 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7:41 থেকে 8:35 পর্যন্ত সময় এবং 10:39 থেকে 11:21 পর্যন্ত সময়। বারবেলা থাকছে আজকের দিনে 6:41 থেকে 8:21 পর্যন্ত। কালবেলা থাকছে 1:23 থেকে 3:03 পর্যন্ত বিকালবেলা এবং কাল রাত্রি থাকছে 7:44 রাত্রিবেলা থেকে 9:03 পর্যন্ত সময়। এই অশুভ সময়গুলো কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বিশেষ করে রাহুকাল, বারবেলা, কালবেলা এবং কাল রাত্রিতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। কোনো কাজ আগে শুরু করেছেন সেটা চলতে পারে। গুলিকাল, যমগণ্ডেতে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে কাজ তো শুরু করবেন না। এছাড়া ডিড সাইন করবেন না। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে মানে সতর্ক থাকতে হবে। র্যাশ ড্রাইভিং করবেন না। তারপর আগুন, বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। কোনো হুইমজিক্যালি ডিসিশন নিয়ে কোনো কাজকর্ম করবেন না, ডিড সাইন করবেন না। বিশেষ করে দুর্মুহূর্তের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে আপনার বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোবেন না, তাতে বাজে অবস্থা হতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অনলাইন কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা ডাইরেক্ট ফোন কল করতে চাইছেন তারা 6291623852 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন আর সকলকে শেয়ার করে সঠিকটা জানাবার চেষ্টা করুন বন্ধু, ভালো লাগবে আমার।